টি-20 বিশ্বকাপে ব্যর্থতার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসরে ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা ছিলেন উজ্জ্বল। সুপার 8-এ জয়হীন থেকে বিশ্বকাপ শেষ করেছে বাংলাদেশ। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। জনাব নাজমুল আবেদিন ফাহিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি জানতে চাই আপনার কাছে, যে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থ হলো প্রায় সেই দলকেই টি-20 বিশ্বকাপে পাঠানো হলো, তাদের কি প্রস্তুত করা হয়েছিল? না, প্রস্তুতি নিয়ে আমরা অনেক কথা বলেছি। প্রস্তুতি আমরা তো দেখেছিলাম যে বিশ্বকাপ খেলার আগেই ইউএস এর সাথে আমরা একটা সিরিজ খেলেছি 3 ম্যাচের, এবং আমাদের ধারণা ছিল যে ওদেরকে আমরা সহজেই হারিয়ে দেব এবং আমাদের ভালো একটা প্রিপারেশন হবে। কিন্তু ঠিক তার উল্টোটা। আমরা ওদের সাথে 2-1 সিরিজটা হেরে গেলাম এবং আমরা থমকে গেলাম। বোঝা গেল যে তার আগেও আমরা যেভাবে ভাবছিলাম যে প্রিপারেশন নিচ্ছি, সেটা যে আসলে ভালো একটা প্রিপারেশন হচ্ছিল না। ইউএস এর সাথে খেলায় সেটা পরিষ্কার হয়েছে। কিন্তু আমরা খুব ভালো প্রিপারেশন নিইনি, একেবারে সত্যি কথা। আর আমাদের খুব অল্প সংখ্যক খেলোয়াড় আছে যাদের মধ্যে থেকে কিন্তু দল নির্বাচিত হয়। আমাদের এই সংখ্যাকে বাড়ানোর কোনো প্রচেষ্টা নেই, নতুন নতুন খেলোয়াড়কে উঠিয়ে নিয়ে আনার কোনো প্রচেষ্টা নেই। সেই জন্য কিন্তু বারবার কিন্তু যেতে হচ্ছে সেই পুরনো খেলোয়াড়দের কাছে। এমন সব খেলোয়াড়দের কাছে যেতে হচ্ছে যারা হয়তো অনেক ম্যাচেও রান করেনি, কিন্তু তারা ছাড়া আর কোনো খেলোয়াড় নেই আমাদের। তো খুব একটা একটা অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে আছে ইন টার্মস অফ প্লেয়ার্স এবং টিম সিলেকশন। সো আর কিছু বলার নেই এখানে অ্যাকচুয়ালি। আর সেক্ষেত্রে একটু জানতে চাই, আপনি যেহেতু বললেন যে ভালো প্লেয়ারের ঘাটতি রয়েছে, শুধু বিপিএল দিয়ে বিশ্বমানের টি-20 খেলোয়াড় বা টিম গঠন কি সম্ভব? মোটেই না। বিপিএল কে তো আমরা মোটেই ভালোভাবে ব্যবহার করছি না। দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে বিপিএল এ যে বিদেশি খেলোয়াড়দেরকে আমরা ব্যবহার করি, প্রত্যেকটা দলে 7 জন দেশীয় খেলোয়াড় আর 4 জন বিদেশি খেলোয়াড় থাকে। সো দলের যখন ক্রাইসিস মোমেন্ট থাকে তখনই বিদেশি খেলোয়াড়দের উপর আমরা নির্ভরশীল থাকি বিপিএল এ। তাতে যেটা হয় যে এই বিপিএল আমাদের খেলোয়াড়দেরকে যতটা না তৈরি করে, তার চাইতে বিদেশি খেলোয়াড়দেরকে সুযোগ করে দেয় তৈরি হবার জন্য। সো আমরা খুব বেশি বেনিফিট এখান থেকে পাইনি। আর বিপিএল এ যে হয় দলগুলো সেভাবে প্রিপারেশন নেয় না, দলেও আমার মনে হয় না সেই ধরনের সিরিয়াসনেস আছে। 1-2টা দল বাদ দিলে কিন্তু বেশিরভাগ দলের সেই ধরনের সিরিয়াসনেস আছে যেটা আমরা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দেখতে পারি। সো এট দি এন্ড অফ দি ডে যখন বিপিএল এ শেষ হয়, ওখান থেকে আমাদের অর্জন যে খুব বেশি কিছু হয় তা নয় কিন্তু। সো এবং এই একটি মাত্র টুর্নামেন্ট যেটা আমাদের দেশে হয়, এর বাইরে যারা আরো খেলোয়াড় আছে তারাও কিন্তু কোনো সুযোগ পায় না। সো আরো অনেক বেশি টুর্নামেন্ট হওয়া উচিত, আর নতুন নতুন টুর্নামেন্ট হওয়া উচিত। সো অনেক খেলোয়াড় যেন এর মধ্যে দিয়ে উঠে আসতে পারে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আফগানিস্তান ভারতের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ, সেখানেও কি এই ব্যর্থ টিম অধিনায়কত্বকেই গুরুত্ব দেওয়া হবে কিনা? সেটা তো বোর্ডই বলতে চাই পারবে। যেটা হয় যে অনেক সময় বোর্ড বা ম্যানেজমেন্ট অনেক সময় ভুল করে ফেললেও কিন্তু সে ভুলটা স্বীকার করতে চায় না, সেটাকেই নিয়ে এগিয়ে যেতে চায়, বা সেটাই যে ঠিক সেটাই জাস্টিফাই করার চেষ্টা করে। সেটা হতে পারে। আবারও অনেক সময় যেটা হবে যে অধিনায়কত্বের ব্যাপারটি খুব আলোচনা হয়েছে যে টি-20 কিংবা টেস্ট কিংবা ওয়ানডে তে একই অধিনায়ক, একজন ইয়াং ক্যাপ্টেন, তার জন্য হয়তো অনেক বেশি কিছু হয়ে যাচ্ছে। টি-20 হয়তো আরেকজনের কথা ভাবা যেতে পারে। তো আমার মনে হয় এইসব ভাবনার সময় এসছে আমাদেরকে। আমরা যদি ভালো করতে যে এসব ভাবতে হবে আমাদেরকে, কিন্তু আমি নিশ্চিত নই যে বোর্ড সেভাবে ভাবে কিনা। জি, দুঃখ প্রকাশ করেই দায় সারার চেষ্টা অধিনায়কের আমরা দেখলাম, কিভাবে দেখছেন? না, অধিনায়কের তো আর কিছু বলার নেই। খুব বেশি এর চাইতে আর বেশি কি বলবো। অধিনায়ক নিজেও খুব একটা ভালো খেলতে পারেনি, দলের অন্যদেরকেও সেভাবে খেলিয়ে নিতে পারেনি। অন্যদের খেলানোর দায় অবশ্য তার নয়। বাট অধিনায়ককে বোধহয় এটা একটু রিয়েলাইজ করতে হবে যে প্রিপারেশনের ব্যাপারটা। অধিনায়কের এদের যে প্রিপারেশনটা, ঘরের যে খেলা, সেখানে ওরা কিভাবে ক্রিকেট খেলে, ওরা কি রকম ক্রিকেট খেলে ওরা বিশ্বকাপে গেছে, এবং বিশ্বকাপে ওদেরকে কিরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, এই বিষয়গুলি অধিনায়ককে কিন্তু বুঝতে হবে। এবং আগামীতে যে অধিনায়ক থাকবে তার মাথায় যেন এটা থাকে, বিশ্বকাপে যাওয়ার আগে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, ওখানে কি পরীক্ষাটা আমাদেরকে দিতে হবে, এবং তার প্রিপারেশনটা এখানে কেমন হওয়া উচিত, ক্যাপ্টেন সবচাইতে ভালো বুঝে কিন্তু, কারণ তাকে সব ফেস করতে হয়। আমি আশা করবো যে এরপরে আমরা যখন যাবো তার আগে ক্যাপ্টেন নিজেই সেটা অনুধাবন করে এই পরিকল্পনার সাথে সেও সংশ্লিষ্ট থাকবে। সেক্ষেত্রে আসলে কি করণীয় এখন বোর্ডের বা যারা খেলছেন তাদের? না, ব্যাপারটা খুব সোজা। কিন্তু ওখানে যে কঠিন পরিবেশ, কঠিন পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এবং পারফর্ম করতে হয়, সেটা আমাদের এখানে করতে হয় না। আমাদের এখানে আমরা খুব সহজ একটা কম্পিটিশনের আয়োজন করি, এবং আমরা যদি জিতে যাই খুব খুশি হই, আমরা যদি হেরে যাই
খুব বেশি কষ্ট পাই না। সো ওই 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 ব্যাপারটা নেই কিন্তু। হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেখানে একটা আবেগের ব্যাপার থাকবে, ইমোশনের ব্যাপার থাকবে, হারলে কষ্ট হবে, হারলে আমার লস হবে, সেই বিষয়গুলো এখানে ওইভাবে নেই। এই জন্য ওই এক্সট্রিম পর্যায়ের প্রিপারেশন বলি, এক্সট্রিম পর্যায়ে পারফর্ম করার যে তাগিদটা, সেখানে আমাদের ঘরোয়া ক্রিকেট ওইভাবে থাকে না কিন্তু। যেটা আমরা দেখেছি বিশ্বকাপে, আপনি নিশ্চয়ই খেলা দেখেছেন, আফগানিস্তানের সাথে বাংলাদেশের খেলা দেখেছেন, এবং ওখানে আফগানিস্তানের বডি ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। যখন ওরা হারার মুখে ছিল তখন ওরা কেমন করছিল, তারপর যখন জিতলো তখন ওরা কেমন করলো। শুধু আফগানিস্তান না, আরো অনেক দলকে আপনি দেখতে পাবেন কিন্তু। সো হ্যাঁ, ওদের যে কম্পিটিটিভ এনভায়রনমেন্টের মধ্যে ওরা বেড়ে ওঠে, সেখানে এই আবেগগুলো আসে, সেই পারফরমেন্সের তাগিদটা আসে। আমাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেট এই ছোট্ট তাগিদটা করে তৈরি একটু করতে। জানতে চাই যে টানা ব্যর্থতার পেছনে কোচিং স্টাফ, বিসিবি কর্মকর্তাদের দায় কতটুকু দেখেন? কোচিং স্টাফ, আমি জানি না, আমাদের ব্যাটিং এ আমরা খুব খারাপ করেছি, মানে অস্বাভাবিক রকমের খারাপ করেছি আমাদের ব্যাটিং এ। সো ব্যাটিং যিনি দেখেন, ব্যাটিং কোচ আছেন দলে, তার দায়িত্ব নিতেই হবে এখানে ব্যাটিং এ এতটা খারাপ করার। যে এই যারা কিছুদিন আগে খুব ভালো খেলেছে, তাদের মধ্যে অনেকেই এখন ভালো খেলছে না। এক একজন খারাপ খেলতে পারে, কিন্তু পুরো দলের প্রায় প্রত্যেকেই খারাপ খেলছে, এটা গ্রহণযোগ্য না কিন্তু। সো ব্যাটিং কোচ যিনি আছেন তার একটা বড় দায়িত্ব আছে। তার ইয়েতে বলবো যে বোলিং কোচ মোটামুটি আমার মনে হয় ভালো কাজ করেছেন, বোলিং এর কারণে কিন্তু আমরা ম্যাচ জিতেছি বা জি, ম্যাচে আমরা বুঝতে প্রভাব পেরেছি। আমাদের বিস্তার হাতে করেছি। একেবারেই সময় নেই। জনাব নাজমুল আবেদীন ফাহিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।